জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্যে সব থেকে দামি মাস হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে দামি যে দিনগুলা, মূল্যবান দিনগুলা, সেই দিনগুলা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরির মধ্যে আল্লাহ তাআলা সেই দিনগুলার কসম কাটছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর, ফজরের শপথ কাটলেন, ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 10 দিন হলো সে 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আল্লাহ তাআলা শপথ কাটলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি হাদিসের প্রথম অংশটুকু আপনাদের সামনে বর্ণনা করছি। আফদালু আইয়ামিদ দুনিয়াল ইশরু ইয়ানি ইশরু যিল হিজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সবচেয়ে সেরা দামি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। অন্য বর্ণনায় আবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামিন আশরি যিল হিজ্জা। জিলহজের 10 দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহর নিকট এত উত্তম নয়। সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সেরা দিন হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দশকের নেক আমল আল্লাহর কাছে খুব প্রিয়। আপনি যদি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পাঠ করেন, এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করা হলো। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। নির্দিষ্ট দিনসমূহ তারা যেন আল্লাহর নাম যেন উচ্চারণ করে এবং সেই সকল পশুর উপর যা তিনি তাদের দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে, পশুদেরকে মানুষদের অধীন করে দিয়েছেন এবং এই দিনগুলোর মধ্যে জিলহজ মাসের 10 তারিখে আমরা পশু জবাই করি। ওই দিনে আমরা পশুর হালাল গোশত ভক্ষণ করি। আল্লাহ তাআলা এত চমৎকার বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দিনগুলার মধ্যে তোমরা আল্লাহ পাকের নাম স্মরণ করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ভয় করে চলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানা ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। দুনিয়ার সাধারণ দিবস রজনীর মধ্যে আমল করার চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাবান সব বেশি হয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আপনি আমল করেন। জিলহজ মাসের আপনি যদি 5টি আমল যদি করেন, 5টি আমল যদি জিলহজ মাসের প্রথম 10 দিন যদি করেন, যেই নারী পুরুষ করবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা তাকে ভূষিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, গুনাহ মাফ করে দিবেন। 1 নাম্বার আমল হলো, আল্লাহর রাসূল বলছেন রাত জেগে ইবাদত করা। জিলহজ মাসে আপনি রাত জেগে ইবাদত করবেন। আপনি এশার নামাজের পরে আপনি একটু নফল ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন এবং আপনি জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন এবং শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন যেন একদিন যেন মিস না হয়। কপাল খুলে যাবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ যদি এই জিলহজ মাসের প্রথম অধিবেশনে যদি 10 দিন যদি আপনি কন্টিনিউ করতে পারেন। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের
10 দিনের 2 নম্বর আমল হচ্ছে নারী পুরুষ সবাই এই আমলটি করতে হবে। কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা, মুছ, আপনার চুল, হাতের নখ এগুলা না কাটা, এগুলা আপনি যদি না কাটার নির্দেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন উম্মে সালমাতা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا رايتم هلال ذي الحجه واراد احدكم ان يضحي فليمسك عن شعري واظفاري। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজের দশক শুরু হয়, জিলহজ মাস শুরু হয়, তখন তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা তোমরা হাতের নখ, মোচ, তারপরে চুল এগুলা কাটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমরা নখ, মোচ, তারপরে আপনার চুল এগুলা কাটা থেকে আমরা বিরত থাকব। 3 নাম্বার হচ্ছে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এই জিলহজ মাসের আপনি যদি প্রথম 9 দিন যদি রোজা রাখেন, এক এক দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ তাআলা চমৎকার ফজিলত রেখেছেন। অন্য হাদিসে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরু ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত। 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই ছাড়তেন না। তারপরে আপনার মাসের 3 দিনের রোজা, আইয়ামের বীজের যেই রোজাগুলো আছে এগুলো আল্লাহর রাসূল ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত কখনো সুন্নাত নামাজ ছাড়তেন না। এই 4টি কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তারপরে হচ্ছে আপনাদের এই রোজা রাখবেন, বিশেষ করে আপনারা রোজাগুলো রাখবেন, 9টি রোজাই রাখার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশেষ করে আরাফার দিনের রোজাটা রাখবে। আরাফার দিনের রোজাটা যেন মিস না হয়। আরাফার দিনের রোজা রাখলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী পুরুষ আরাফার দিনের রোজা রাখবে, অর্থাৎ যার যার দেশে, যেমন আমাদের বাংলাদেশে 9 জিলহজ আপনি আরাফার দিন, এবং অন্যান্য দেখা যায় যে সৌদি আরবে আমাদের একদিন আগে 9 জিলহজ হয়, আরাফার দিবস হয়। কিন্তু এভাবে না, আপনার ফিকহে হানাফি এবং আপনার বাংলাদেশে চাঁদের তারিখ অনুযায়ী 9 জিলহজ যেদিন হবে সেদিন আমরা 8 জিলহজ রাতে খাবার খাবো, 9 জিলহজ আরাফার দিবস আমরা রোজা রাখবো। কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যদি পারেন 2টা রোজাই রেখে ফেলেন, যেমন 8 তারিখ 8 জিলহজের রোজাটাও রেখে দেন, 9 জিলহজের রোজাটাও রেখে দেন। আপনি 8 জিলহজের রোজা যদি বাংলাদেশের 8 জিলহজের রোজা যদি রাখেন, তাহলে সৌদি আরবের আপনার 9 জিলহজ হবে, আবার বাংলাদেশের আপনি 9 জিলহজ হলে আপনি 9 তারিখের রোজাটা, 2টা রোজা রাখার কমপক্ষে চেষ্টা করবেন। একটা হলো 8 তারিখের রোজা, 2 নম্বর হচ্ছে 9 তারিখের রোজা, তাহলে আর কোনো কনফিউশন আপনার মধ্যে থাকবে না। 5 নম্বর হচ্ছে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে। তাকবীরে তাহরিম পড়তে হবে, তাকবীর পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে, মাঠে, ঘাটে, ঘরে, বাহিরে, উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় পড়বেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা একবার, কমপক্ষে একবার পড়বেন, যদি পারেন একবার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা পড়তে হবে। একবার পড়লেও পারেন, 3 বার পড়লেও পারেন, কিন্তু একবার পড়লেই হক আদায় হয়ে যাবে, এবং ইচ্ছা করলে 3 বারও আপনি পড়তে পারেন।